আমরা দেখতে পাচ্ছি না যে এখানে কোনো বার্ন ইউনিট আছে। এটা ফাইন্ড আউট করা সরকারের দায়িত্ব। অসুস্থ হয়ে পড়বেন, আপনি একটু মেহরবানি করে মনটা শক্ত করেন। আজকে ছেলে গেছে, কালকে তো আপনিও যেতে পারেন, আমিও যেতে পারি, অত একটু সবর করতে হবে। তো আমি খুব সংক্ষেপে দুটা কথা বলি। এক নম্বর হচ্ছে তকদির বলে একটা জিনিস আছে আল্লাহ তাআলা। আমি কতদিন বাঁচবো, আপনারা কতদিন বাঁচবেন, সাংবাদিকরা কতদিন বাঁচবে, একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়ের ব্যাপারে আল্লাহ বলছেন ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানে যখন নির্ধারিত সময় এসে যায়, এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পিছনেও যায় না, ঠিক টাইমে আল্লাহ নিয়ে যান। তো আল্লাহর জিনিস যদি আল্লাহ নিয়ে যান তখন একটা সবর করতে হয়। আর এই সবর যারা করতে পারে তাদের জন্য একটা জান্নাত আল্লাহ তাআলা দিবেন। সেই জান্নাতে আল্লাহ তাআলা তাকে স্থান দিবেন। সবরকারীদের জন্য স্পেশাল একটা জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আমাদের যে কোমলমতি ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলী, কর্মচারী কর্মকর্তা এবং সাধারণ মানুষ ইতিমধ্যে অনেকে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এবং যারা আহত হয়ে আছেন, আমরা মূলত আজকে সেই শহীদ পরিবার, আমরা এই এলাকায় প্রায় 10-11টি পরিবারেই যাওয়ার জন্যেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, তিনি আজকে শহীদ জুনাইদের পরিবারে আপনারা এখানে এসেছেন এবং ইতিমধ্যেই তিনি কবর জিয়ারত করেছেন। এইভাবে আমরা আরও প্রায় 10-11টি পরিবারে আমরা যাব। কতজনকে পাওয়া যাচ্ছে না, শহীদ কতজন, আহত কতজন, এটা ফাইন্ড আউট করা সরকারের দায়িত্ব। আমরা আশা করছি তারা পালন করবে। ইতিমধ্যে যদি না করে থাকে, আজকে আপনাদের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সরকার তার দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের হাসপাতাল বিভিন্ন জায়গায় স্থাপন করা, এটা তাদের নৈতিক দায়িত্ব এবং এটা করছে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই করা উচিত বলে আমরা দাবি করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি না যে এখানে কোনো বার্ন ইউনিট আছে, এখানে ওইভাবে নাই, এখানে নাই। তো যদি এমন হয় কোনো হাসপাতালে তার শাখাও খুলতে পারে, যাতে সেখানে বার্ন ব্যক্তিদের চিকিৎসা করতে পারে। আমরা এটা আমাদের দাবি, এটা আমাদের দাবি।